স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরায় আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে, অর্থাৎ যে জায়গাটিতে গত পরশুদিন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি জাহাঙ্গীর কবির নানক, তিনি কিন্তু উদ্বোধন করেছেন এই বহুমুখী পাট পণ্য মেলা। এই মেলায় আমরা আপনাদের যদি একটু দেখাতে চাই যে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ৩৮ জন উদ্যোক্তা এসে এই মেলায় অংশগ্রহণ করেছে এবং 3 দিনে যে বেচা কেনার পরিমাণ সেটি কিন্তু আমরা দেখেছি যে এই মোটামুটি ব্যবসায়ীরা যেটা বলছে যে মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে এবং পাটের যে সরকারের যে উদ্যোগ পাট পণ্য, এই যে পাট পণ্য, এই পাট পণ্যকে দাঁড়ে দাঁড়ে পৌঁছানো এবং প্লাস্টিকের ব্যবহার, আমরা গত পরশুদিনে জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, তার প্রোগ্রামে আমরা দেখেছি বিভিন্ন কৃষকরা কিন্তু পাট চাষে আগ্রহ দেখিয়েছে এবং তারা কৃষকরা আহ্বান করেছে এই পাট পণ্যকে আরও ভালোভাবে কীভাবে ভালো উৎপাদন করা যায় এবং প্রক্রিয়াজাতকরণ করা যায় এবং পাট পচানো যায় কীভাবে, যাতে করে এই দেশের কৃষকরা লাভবান হয়। এবং পাট উৎপাদনে বাংলাদেশ যেহেতু দ্বিতীয়, সেই জায়গা থেকে কৃষকদের বক্তব্য ছিল কৃষকরা কিন্তু পাট আর বাইরে থেকে আমদানি করতে চায় না। এবং পাটের পণ্যের যদি আপনাদেরকে একটু দেখাই, যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন যে জিনিসগুলো রয়েছে, বিশেষ করে ওয়ালমেট থেকে শুরু করে ডাইনিংয়ের জন্য খাওয়ার টেবিলে যে মেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু তৈরি করেছে। এবং আপনাদের যদি একটু দেখাই যে পাপোশ থেকে শুরু করে এখানে বিশেষ করে আমরা দেখেছি যে 38টা যে স্টল রয়েছে, এই স্টলগুলোতে বেশিরভাগ উদ্যোক্তা কিন্তু মহিলা এবং নারীরা কিন্তু উদ্যোক্তা, এবং নারীরা কিন্তু এই প্রতিটি স্টলে, প্রায় স্টলে আমরা কথা বলে যেটি দেখেছি যে নারীরাই এই পাট পণ্যের উদ্যোক্তা এবং নারীরাই কিন্তু এসব করেছে এবং ঘরে বসেই তৈরি করছে এবং অনেকে অফলাইন অনলাইনেও কিন্তু তৈরি করছে। আমরা এখানে একজন উদ্যোক্তা রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমরা এসেছি ঢাকা থেকে এবং আমাদের মেইন ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মুগদাতে। তবে আমাদের এখানে আসার পর রংপুরবাসীরা আমরা খুব ভালোই সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। যেরকম আমাদের কালকে পাটের যে ব্যাগ, মূলত আমরা পাটের ব্যাগই সেল করছি, পাটের যে ব্যাগগুলি এনেছিলাম ওগুলি কালকে শেষ হয়ে যাওয়ার পরে আবার আজকে এনেছি এবং আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন যে এখন সব প্রায় 2000-এরও বেশি ব্যাগ সেল আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আশা করছি পরবর্তীতে আমরা পাট নিয়ে খুব ভালো একটি কিছু বাংলাদেশে তৈরি করতে পারবো। এই যে নারী উদ্যোক্তা হিসেবে আপনি একজন উদ্যোক্তা হলেন, আপনারা সেই জায়গাতে কিভাবে নিচ্ছেন বিষয়টাকে? কতদিন ধরে আমাদের এই ব্যবসাটা অনেক বছর থেকেই, প্রায় 7-8 বছর আগের থেকে এই বিজনেসটা পাট নিয়ে। তবে পাটের প্রচলন আগে অত বেশি ছিল না, কিন্তু বর্তমানে আমরা চেষ্টা করছি এটাকে নতুনভাবে নিউ জেনারেশনের মাঝখানে এটাকে তুলে ধরার জন্য। অবভিয়াসলি নারী উদ্যোক্তা হিসেবে অনেক অবস্টেকেলস, অনেক প্রবলেম, অনেক কমপ্লিকেশন ফেস করতেই হয় যেহেতু বাংলাদেশ। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকু বলতে চাই যে নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে যেন মানে জায়গায় জায়গায় সুযোগ করে দেওয়া হয়, মানে কোনো কিছু স্টেবল করার জন্য, যেহেতু সবাই নারীরা এখন অনেক এগিয়ে যাওয়ার একটা সূচনা তাদের মধ্যে তৈরি হচ্ছে। আশা করি যে নেক্সটে আমরা ভালো কিছু করতে পারবো যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করেন বা আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। সেক্ষেত্রে এই যে দেশ বিদেশ বা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এই পাট পণ্য বিক্রি করছেন, পাট পণ্যের তৈরি ব্যাগ, প্রতিবন্ধকতা কি ধরনের থাকতে পারে? প্রতিবন্ধকতা হচ্ছে আমরা যে প্রাইসটা মূলত পাট তৈরি করতে আমাদের যে ফ্যাক্টরির যে কর্মচারীরা আছে সবাইকেই তো একটা মানে সিলেক্টিভ একটা অ্যামাউন্ট আমাদের পে করতে হয়। কিন্তু যে সকল জায়গায় আমরা মূলত মেলা করি বা আমরা যে পাট এগুলো সেল করছি, কিন্তু আমরা যেই প্রাইসটা ফিক্সড করেছিলাম, যে প্রাইসটা আমাদের এক্সপেকটেশনে ছিল, ওই প্রাইসটা আমরা লিড করতে পারছি না। কারণ এখনও অনেক মানুষের এই পাট সম্পর্কে অত ভালো জ্ঞান এখনও তৈরি হয়নি, কিন্তু চেষ্টা করছি যেন মানুষকে বোঝানোর জন্য যে আসলে এই পাটগুলি আমরা নিজেরা তৈরি করি, আমাদের নিজেদের কর্মচারীর মাধ্যমে আমরা তৈরি করি। এগুলো করতে আমাদের অনেক একটা বড় অ্যামাউন্টের কস্ট চলে যায়। সো ওই জায়গা থেকে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে আমরা যে প্রাইসটা চেয়েছিলাম ওই প্রাইসটা পর্যন্ত আমরা লিড করতে আপাতত পারছি না। তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না, লেটস হোপ ফর দ্য বেস্ট, এটাই বলবো।
দর্শক শুনছিলেন এখানে একজন নারী উদ্যোক্তা যিনি সুদূর ঢাকা থেকে অর্থাৎ মুগধায় তাদের যে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে কিন্তু সুদূর রংপুরে এসে একজন নারী উদ্যোক্তা এখানে যেটি বলছিলেন যে 2000 ব্যাগ বিক্রি করেছে এবং শুধু পাট পণ্যেরই ব্যাগ। সেই জায়গায় তিনি যেটি বলছিলেন যে নারীদের যে প্রতিবন্ধকতা আরও সহজ যাতে করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ পাট পণ্য নিয়ে এবং মন্ত্রী যে বারবার বলার চেষ্টা করেছেন আমরা সেই জায়গাটিতে যেতে পৌঁছতে আমাদের যে সময় সেটি কিন্তু খুব সহজ করার জন্য এখানকার নারী দু একজন উদ্যোক্তার সাথেও কথা বলেছি, তারা বলেছে। এবং আমরা যদি দেখাই যে এখানে নানা ধরনের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাট পণ্য মেলা এসছে এবং তারা যেটি বলছে যে প্রতিটি দোকানেই কিন্তু ছেলের যে পরিমাণ সেটিও কিন্তু মোটামুটি হয়েছে। আমরা একজন এখানে উদ্যোক্তা রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই। কেমন ছেল হলো, কি অবস্থা, কতদিন ধরে এই ব্যবসা করছেন? আমার বিজনেস কতদিন? আমার বিজনেস 4 বছর অনলাইনে। কেমন চলছে ব্যবসা? খুব একটা খারাপ না। এখানে ভিড় ছিল, কালকে শুক্রবার ছিল, কালকে যথেষ্ট ভিড় ছিল, কিন্তু আজকে ভিড়টা তুলনামূলকভাবে অনেক কম। আর সারাদিন প্রচণ্ড যে গরম পড়ছে, গরমের জন্য লোকজন কম আসছে। তাতে বেচাকেনা কেমন হলো? বেচাকেনা আজকে খুব বেশি ভালো হয় নাই। এই পাট পণ্য নিয়ে কি প্রত্যাশা আপনি? যে পাট পণ্য নিয়ে প্রত্যাশা হচ্ছে এখন বর্তমানে তো সারা বিশ্বে পাট পণ্যের খুব চাহিদা, কারণ ইকো ফ্রেন্ডলি বলে এটার একটা অন্যরকম একটা আবেদন সারা দেশে বা বিদেশে সব জায়গাতেই পাট পণ্যের এখন খুব চাহিদা। তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে পাট পণ্য নিয়ে আমরা আরও বেশি কাজ করতে। আর আমি কাজ করছি একটু অন্য ধরনের কাজ। আপনি দেখবেন যে অন্যান্য জায়গার তুলনায় আমার কাজগুলো একটু ডিফারেন্ট। এগুলো সম্পূর্ণটাই শৈল্পিক কাজ। দর্শক শুনছিলেন পাট পণ্যের যে তৈরিকৃত যে পণ্য বা যে জিনিস তারা কিন্তু বলছিলেন যে এক একজন এক এক ধরনের প্রতিভা ব্যক্ত করার জন্যই কিন্তু তারা তাদের যে পণ্য সেটি কিন্তু তুলে ধরেছেন এবং সেই প্রতিভাই কিন্তু প্রকাশ পেয়েছে এবং তারা যেটি বলছেন যে শৈল্পিক আকারে এই পাট পণ্যকে তুলে ধরার চেষ্টা করছেন এবং দেশেই শুধু না দেশের বাইরেও এই নারীরাই কিন্তু আমাদের এই যে পাট পণ্যের যে পরিচিতি বিশেষ করে রংপুর অঞ্চলের যে পাট পণ্য সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং রংপুরের যে বিখ্যাত দেশে 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 এবং দেশের বাইরে যে ছড়িয়ে দিয়েছে কারুপণ্য অর্থাৎ রংপুরের বিখ্যাত কারুপণ্য, সেই কারুপণ্যর জায়গা থেকেই কিন্তু এখানকার কারুপণ্যকে দেখেই কিন্তু অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং নারীদের যে উদ্যোক্তা হওয়ার যে জায়গা সেই কারুপণ্য কিন্তু তৈরি করেছে এবং বৃহত্তর রংপুর এবং উত্তরাঞ্চলে যে পাট পণ্যের চাহিদা সেটি কিন্তু আগে যেমনটি ছিল তেমনটি তার চেয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং গত পরশুদিনও সেটি আমরা দেখেছি। বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি জাহাঙ্গীর কবির নানক তিনি কিন্তু প্রতিটি জেলা ভ্রমণ করছেন এই পাট পণ্যকে দেশ অর্থাৎ দেশের বাইরে এবং পৃথিবীর সেরা পাট উৎপাদনকারী দেশ হিসেবে তৈরি করার জন্য। দর্শক এই ছিল আজকের এই পাট পণ্য মেলার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।